আপনি যেমনটি খবর বলছিলেন, অর্থাৎ হচ্ছে গাজীপুরের শ্রীপুরের ভাগনাহাটি গ্রামে M&U যে বোতাম তৈরি কারখানাটিতে গতকালকে আপনার ঠিক ১:৩০টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং এরপরে কারখানার যে কেমিক্যাল গুডাউন ছিল, সেই কেমিক্যাল গুডাউনটাই মূলত আগুনের সূত্রপাত হয়। এরপরে সেই গুডাউন থেকে কিন্তু কারখানার অন্যান্য যে আপনার প্রোডাকশন ফ্লোর এবং কারখানার আপনার একটি ওয়েস্ট ডিস্ট্রয় করার যে স্টোর আছে, সেখানেও আপনার আগুনের সূত্রপাত হয়। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। এবং এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু আপনার আজকে সকালবেলা দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং গতকালকে আপনার একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত তার মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। এবং তাদের মধ্যে আমরা যেটি নাম জানা গেছে ৩ জনের, আপনার তাদের দৈনিক ভিত্তিক হাজিরায় কাজ করতেন এখানে। যার কারণে কিন্তু হচ্ছে এখানে ঠিক কতজন ছিল ওইভাবে কিন্তু তারা গতকালকে বলতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। তারা বলছিল থার্ড পার্টি তাদেরকে এই শ্রমিকগুলো দিয়ে থাকে, যার কারণে শ্রমিকদের পরিসংখ্যান এবং তাদের নাম ঠিকানা গুলো তাদের কাছে ছিল না। তারপর আজকে সকালে কিন্তু হচ্ছে গাজীপুরের শ্রীপুর থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, আপনার জয়নাল আবেদীন মন্ডল, তিনি কিন্তু আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। এবং ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ মামুন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অর্থাৎ হচ্ছে এখানকার যে উদ্ধার অভিযানটি কিন্তু আসলে শেষ হয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপ গুলোর ভেতর থেকে কিন্তু আপনার মরদেহ আপনার উদ্ধার হয়েছে। অর্থাৎ হচ্ছে একেবারে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, প্রায় 7টি ইউনিট আপনার প্রায় 3 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ এনেছে। এখন আগুনের সূত্রপাত নিয়ে কিন্তু এক ধরনের আপনার ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন ফায়ার সার্ভিস বলছে কারখানা যে কেমিক্যাল গোডাউনের যে কেমিক্যাল ড্রাম রয়েছে, সেই ড্রাম গুলো বিস্ফোরিত হয়ে কিন্তু আপনার আগুন লেগেছে। তবে কারখানা কর্তৃপক্ষ এটি মানতে নারাজ। তারা বলছেন যে কোনো অন্য কোনো সূত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে, অথচ সে কেমিক্যাল যে মজুত তারা করেছে সেটা সঠিক ভাবে যুক্ত মেনে হওয়ার তারা জন্য। মজুত করেছেন। এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কথা না, এখানে অন্য কোনো ভাবে ছিল গাজীপুরের অগ্নিকাণ্ডের সর্বশেষ।